সোনার অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরের অন্নপূর্ণা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিল। আজ আমরা গড ইজ মাই পাওয়ার চ্যানেলে খুব ছোট্ট লোককে এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য। মায়ের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, আর এখানে 3-6টি শিবলিঙ্গ আছে এবং একটু সুন্দর দক্ষিণেশ্বর, দ্বিতীয় দক্ষিণেশ্বর বলতে বলি আমরা, ঠাকুর বলে গেছেন দ্বিতীয় দক্ষিণেশ্বর। এবং এইখানে এই নাট মন্দির, এই নাট মন্দিরেই ঠাকুর এসেছিলেন, এই মন্দিরেই ঠাকুর নিজে স্বয়ং এসেছিলেন তৎকালে। আজ আমরা উপস্থিত, এটা মায়ের কৃপা, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা। আসুন সন্দ্বীপপাত্রকে বলবো যে একটুখানি নাট মন্দির এবং মন্দিরের আশপাশটা ঘুরিয়ে দেখাতে, কারণ ভিতরে ক্যামেরা। এই হলো অন্নপূর্ণা মন্দির এবং এই মন্দিরের অনেক ইতিহাস আছে যদি পড়ে দেখেন। দক্ষিণেশ্বর থেকে ঠাকুর নিজে এই মন্দিরে উপস্থিত হয়েছিলেন, তার মহিমা প্রকাশ পায় এই মন্দিরে। আপনারা এলেই আপনাদের অন্তর আত্মা পরিশুদ্ধ হবে। এটি আপনারা যখনই এই মন্দিরে প্রবেশ করবেন তখনই বুঝতে পারবেন। প্রথম প্রবেশ পথেই একটা মা ভবতারিণী মায়ের প্রবেশদ্বারের ভাবটা আপনারা পাবেন এই অন্নপূর্ণা মায়ের মন্দির। এই হলো দ্বিতীয় দক্ষিণেশ্বর। জয় মা অন্নপূর্ণা। আজ আর এই হচ্ছে শিবলিঙ্গের মন্দির। শিবলিঙ্গ যেমন থাকে 3-6খানা, এসব একটুখানি সঞ্জীব পাত্রকে বলবো, বহুদিন পর সঞ্জীব পাত্রর সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটি বেল গাছ আছে, বেল গাছে তলায় বসে একসময় বহু সাধক সাধনা করেছেন। এই হলো শিবলিঙ্গ। আপনারা দেখছেন এটা শ্রী শ্রী কামেশ্বর শিবলিঙ্গ। এটা হলো শ্রী শ্রী কামেশ্বর শিবলিঙ্গ। এটা হলো কল্যাণেশ্বর শিবলিঙ্গ, শ্রী শ্রী কল্যাণেশ্বর শিবলিঙ্গ। কেন বলি, আপনাদের মনে আছে আমরা বালির কল্যাণেশ্বর তলা শিবলিঙ্গ দেখিয়েছিলাম, সেই শিবলিঙ্গে কিন্তু আরেকটি শ্রী শ্রী কল্যাণেশ্বর শিবলিঙ্গ। দেখুন ওপরে নামগুলো সব লেখা আছে। ওখানে লেখা আছে শ্রী শ্রী কল্যাণেশ্বর শিবলিঙ্গ। এটা হলো শ্রী শ্রী কিন্নরেশ্বর শিবলিঙ্গ। ওখানে নামটি লেখা আছে বলে। এবং আরো 3টি শিবলিঙ্গ আছে, চলুন ওটা দেখে আসি। শ্রী শ্রী কেদারেশ্বর শিবলিঙ্গ, তারপরেই আছে কৈলাসেশ্বর শিবলিঙ্গ, এবং তারপর আছে কপিলেশ্বর শিবলিঙ্গ। এই 6টি শিবলিঙ্গ এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে যুক্ত আছে, এখানে প্রতিষ্ঠিত। ক্যামেরাম্যানকে বলবো সঞ্জীব পাত্র উপস্থিত বহুদিন পর।
এই হলো শ্রী শ্রী কৈলাসেশ্বর শিবলিঙ্গ। শিবের বহু নাম, আর এখানে যে কটা শিবলিঙ্গ দেখলাম সব কটাই ঈশ্বরযুক্ত, মানে ঈশ্বর যোগীদের দ্বারাই এই শিবলিঙ্গ উৎপত্তি। এখানে আছে শ্রী শ্রী কপিলেশ্বর। হর হর মহাদেব। দেখছেন এখানে সামনে এই শিবলিঙ্গের এখানে কত অপূর্ব বহু মানুষ এসছে। অপূর্ব একটি মন্দির, যে মন্দিরটি দেখলেই মন ভরে যায়। আর একটি শিবলিঙ্গ আছে, আসুন দেখাই। শ্রী শ্রী কেদারেশ্বর এই মন্দিরে ঘুরতে ঘুরতে আমরা বহু নাগার দর্শন করেছি, আপনাদের বহু অঘরীদের দর্শন করিয়েছি, আরো বহু সাধকদের কাছে যাব আমরা। গড ইজ মাই পাওয়ার চ্যানেল এইভাবেই আমাদের পরিক্রমা চলবে। আর যাকে ছাড়া আমরা সম্পূর্ণ অসম্পূর্ণ, হ্যাঁ, সেটা হলো সঞ্জীব পাত্র। তার অবদান অনেক এই চ্যানেলের প্রতি। 26শে জানুয়ারি উনি একটি সোশ্যাল অর্গানাইজেশন করেছেন, স্বামী বিবেকানন্দ সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন। সবাই এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হবেন। তবে উনি আমাকে জানিয়েছেন যে 5-6 মাস পরের থেকে যুক্তের ব্যাপার। সবাই যারা কাজ করতে চান, সামাজিক কাজ করতে চান নিঃস্বার্থভাবে, তারা এই অর্গানাইজেশনের সঙ্গে, সঞ্জীব পাত্রের নাম্বার আমাদের ভিডিওতে বহুবার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার তো আছেই। আমি বলবো আর একবার মন্দিরকে একটুখানি ঘুরিয়ে এখান থেকে সবাইকে দেখি। এবার আমরা একটু বিদায় নেব, আবার অন্য আরেক মন্দিরে আপনাদের সঙ্গে দেখা হবে। অপূর্ব চূড়াটা বলবো একটু দেখাতে, একদম চূড়াটার ওপরটা একটুখানি ক্লোজ করে নিই। আজ এই পর্যন্তই, সবাই দেখতে থাকুন গড ইজ মাই পাওয়ার চ্যানেল। আপনার মা, আমার মা, সবার মা, মা অন্য মা।